हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुशीला फूड हाउस। আপনাদের অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের চ্যালেঞ্জে আমরা খাবো ঘাটকুল পাতা বাটা। এখানে রয়েছে লাল শাক ভাজা, এখানে স্যালাডে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা আর অনেকটা করে ভাত। এখানে রয়েছে চাটনি, পাঁপড়, এখানে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি, রয়েছে জিলাপি 4 পিস, এখানে রয়েছে ভোলা মাছের 2 পিস করে ঝাল। এটাই আমরা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জের শেষে থাকবে একদম কি পানিশমেন্টটা দেখতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর পানিশমেন্টটা কে খাচ্ছে আজকে বোঝা মুশকিল, কিন্তু পানিশমেন্টটা আমি আজকে তোমাকে দেব সেই লেভেলের পানিশমেন্ট তো আছে। সাথে আমার সবচেয়ে জিলাপিটা দেখুন, একদম মাখামাখি জিলাপি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে একটু ঘরোয়া দিকে নতুন কানের পড়েছে, কানেরটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলো খাবারটা শুরু করি। চলো খাবার শুরু করি, কথা বেশি বলার দরকার নেই, অনেক কথা হয়েছে। 1 2 3 স্টার্ট। চলো প্রথমে লাল শাক শুরু করি। আমি ঘাটকুল পাতাটা খাবো। ঠিক আছে, যা যেটা ইচ্ছা। দেখি ঘাটকুল পাতা কেমন হয়েছে। লাল শাকটাও ফাটাফাটি দিচ্ছে। লঙ্কা ঝাল খুব। এগুলো কি বোম্বাই লঙ্কা নাকি? বাবা কি ঝাল! ঝাল মানে আমি একটা হাফ খেয়ে আমার চোখে জল এসে গেছে।
বাপ, বাবার ডাকছেন ঝালের জন্য। বাবা কাঁটা কাঁটা কত মনে হলো এই মাছগুলো একটু ছোট ছোট তাড়াতাড়ি খাওয়া যায় না না জিনিস কিন্তু ভোলা মাছটা ভালো হয়েছে কিন্তু আজকে হাল্লা হবে না বলা যায় না মাথা কিন্তু পাল্টা মাথা পাতল মাথা চিবাচ্ছ কেন মাথাকে চিবায় ভোলা মাছের মাথায় পাথর থাকে
বাবা দুজনে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হেভি লাগতো পাপড়ের চাটনি হেভি লাগবে। খেজুরের গুড় দিয়ে রুটি খেতে যেমন লাগে ঠিক সেরকম। চাপি খাও মিষ্টি করে একটু খাবো। ও খাবার শেষে মিষ্টি মজা আলাদা। কি পানিশমেন্ট দেবে? আমি যাও না বেশি তাহলে দেখো জিলাপিটা আর আমি আস্তে আস্তে খাবো, আজকে তাড়াহুড়ো করে খাবো না। তাহলে আমার একটু দাও। কেন আর বয়স ভর্তি জিলাপি খাবো। দারুণ ছিল, দারুণ খাওয়া হলো। তা পয়সা করে টেবিল পরিষ্কার করে পানিশমেন্ট নিয়ে চলে আসি। জিলাপি খেতে গিয়েই জিলাপি খেতে গিয়েই হেরে গেল। জিলাপি খেতে গিয়েই তো হারিয়ে গেছে। তা চলো পানিশমেন্ট নিয়ে চলে আসি। টেবিল পরিষ্কার করে সুশীলার জন্য পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। দারুণ খাবারগুলো দারুণ ছিল, আর কি বলে পানিশমেন্টটাও একটু দারুণ হবে বলছে, তো দারুণ হবে। তো চলো দাও কি পানিশমেন্ট দেবে। নতুন নতুন পানিশমেন্ট, আর নতুন হেরে যাচ্ছে, নতুন পানিশমেন্ট নতুন হেরে যাচ্ছে। কিন্তু আজকে আমি জানি অনেক বেশি খাবার হলে আপনি হেরে যায়। আজকে ছিল লাল শাক, ছিল ঘ্যাটকল বাটা, তারপরে কি ছিল তেলাপিয়া মাছ আছে, আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল, আর ভোলা মাছের ঝাল, সাথে ছিল চাটনি, পাপড়, মিষ্টি, জিলাপি, আর সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কা পেঁয়াজ, স্যালাডে ছিল লঙ্কা পেঁয়াজ, মানে টোটাল 11 রকম আইটেম ছিল। তো চলো পানিশমেন্টটা নিয়ে আসি। দেখুন পানিশমেন্টটা কেমন পানিশমেন্ট নেই। শুকনো পুঁই শাক, দেখুন পাতা শুকিয়ে গেছে কিন্তু পুঁই শাক এখনো তাজা আছে। ও তুমি দাও, পড়া করুন। এটাকে খেতে হবে, এটা গায়ে দিলে হবে না, হাত পাতলে হাতে মারবো। তো চলো কি কাঁচা খাওয়া যাবে কে জানে। পুরোটা খেতে হবে, সবটা খেতে হবে, ওটাও খাও। দারুণ দারুণ বলতে তো কেমন লাগছে? ভালো পানিশমেন্টটা মনে হচ্ছে ভালো দেয়নি, মনে হচ্ছে কি হাত করে দেখাও, খেয়ে যাও কেমন। দাঁড়াও খাচ্ছি তো খাচ্ছি তো মনে কতক্ষণ লাগাও না, ভাত খাতে এত টাইম যায়নি।
কই হাতটা দেখি, খাচ্ছে না, গালের মধ্যে রেখে দিচ্ছে। বেকার টাইম নষ্ট করে লাভ নেই। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।